দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। আর আজকে এই যে একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর একনল। অনেকেই বলে যে আপনার পাশে দেশি নায়িকা দাঁড়িয়ে আছে, যে দেশি নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে সুযোগ পাচ্ছে না, সামনে তারা সুযোগ পাবে কিনা, আর বরবাদ নিয়ে আসলে আমরা কীভাবে দেখব? আমি তো দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। আমি যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে। আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না। সবার পছন্দের সিন যেটা, আমার পছন্দের সিন সেটা। সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে। আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে ভাই, যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। আমরা একটু বরবাদের কথা শুনে শেষ করতে চাই। বরবাদ নিয়ে জানতে চাই। দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং অনন্য মামুন তার সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। এটা রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল। দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে, বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কারণে যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে। আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে। এবং ইনশাল্লাহ আমরা আরও সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব।